প্রচণ্ড গরম কিংবা শীত, ঝড় কিংবা বৃষ্টি, যত কিছুই হোক না কেন আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। সংসারের কাজ করেই যেতে হয়। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা হয় কে কি খাবে, কার জন্য কি খাবার রেডি করব। এই হলো আমাদের জীবন। আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। তো এই যে সকালবেলা খিচুড়ি রান্না করেছি আর সেই সাথে ডিম ভুনা করেছি। পোলাওয়ের চাল আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। তো ভাবছিলাম যে মাংস রান্না করব, কিন্তু ফ্রিজ থেকে নামাতে ভুলিয়ে গিয়েছিলাম। তারপরে কি করলাম, এই তো ডিম একটু অন্যরকম করে ভুনা করে দিলাম, মানে সব মশলা কষিয়ে ডিম ভেঙে দিয়ে দিয়েছি, তারপরে ডিমটা রান্না করে নিয়েছি একদম সহজভাবে। তো তারপরে এই তো দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে পাবদা মাছ আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করব। মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে এই তো আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে রান্না করে নেব। আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আজকে শুধু এই রান্নাটাই করব, আর খিচুড়ি রান্না তো আছে, সেগুলো রয়ে গেছে অনেকগুলো। আর সেই সাথে এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। তো আমি আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, কারণ হচ্ছে একটু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। সামনে যেহেতু ঈদ, আর ঈদকে উপলক্ষ করে ঘরের সব কিছুই মোটামুটি একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করছি। একদিনে যদি অনেক কাজ করতে যাই তাহলে দেখা যায় যে নিজের উপর অনেক বেশি চাপ পড়ে যায় বা কষ্ট হয়ে যায়। সেজন্য আমি ভাগ করে নিয়েছি, এক এক দিন এক একটা কাজ করে নিচ্ছি। তো এই যে আমি এই র্যাক দুইটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের প্রতিটা জিনিসই কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যায়, যেহেতু চিমনি নেই রান্নাঘরে। তো সেই ক্ষেত্রে সবসময় একটু পরিষ্কার রাখলে আর তেল চিটচিটে ভাবটা থাকে না। তো এই যে আমি র্যাক দুটোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিয়েছি। আসলে আমাদের রান্নাঘরে সবসময়ই কাজ করা হয় বা রান্নাঘরে বেশিটা সময় থাকা হয়, তো সেই ক্ষেত্রে রান্নাঘরটা একটু ময়লাও হয় বেশি। আর রান্নাঘর থেকে যেহেতু খাবার দাবার সব কিছু রেডি করা হয়, আর এখান থেকে যদি রোগ জীবাণুর আক্রমণটা হয়ে যায় তাহলে তো শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমি সবসময়ই একটু রান্নাঘরটাকে বেশি ক্লিন রাখার চেষ্টা করি। আর প্রতিদিন যদি রান্নার শেষে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি একটা রান্নাঘর পরিষ্কার করতে কষ্ট হয় না। তো আমি কিন্তু রান্নাঘরের ওয়াল থেকে শুরু করে সব কিছু সুন্দর করে স্যাভলন পানি দিয়ে মুছে ফেলেছি। আর এখানে যে সুইচ বোর্ড আছে, তারপরে এই রান্নাঘরে যে জিনিসপত্র রাখা আছে সবগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রান্না শেষে প্রতিদিনই চেষ্টা করি এগুলো একটু হালকা টাচ দিয়ে পরিষ্কার করে নিতে, তাহলে আমার পরবর্তীতে খুব বেশি একটা কষ্ট হয় না এগুলো পরিষ্কার করতে। আর রান্নাঘরটা যদি পরিচ্ছন্ন না থাকে এখানে কাজ করে কিন্তু একটুও ভালো লাগে না। আমি তো প্রায় ভিডিওতেই শেয়ার করেছি যে আমি রান্নাঘর ক্লিন রাখি সবসময়। তো অনেক আপুরাই দেখেছেন, আমার যারা রেগুলার ভিউয়ার্স বন্ধুরা, তো সবাই সবসময় কমেন্ট করে বলেন যে আপু সবসময় রান্নাঘর ক্লিন করেন। তা আসলে আমি যে কাজ করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি। আর এই কয়দিন ধরেতেও আবহাওয়া একটু ভালো না, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো আজকে সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি ছিল না, তবে একটু পরে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির দিনে কিন্তু ঘুমিয়ে থাকতে বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও আমরা মেয়েরা কিন্তু সেটা কখনোই পারি না, সেটা সম্ভব হয় না। বাচ্চারা স্কুলে গেলে তাদেরকে রেডি করে দিতে হয়, তাদের খাবার রেডি করে দিতে হয়, তারপরে হাজব্যান্ড বাইরে চলে গেলে তার জন্য খাবার রেডি করতে হয়, কত কিছুই যে করতে হয় আমাদেরকে। তো সেই চিন্তা করে কিন্তু সকাল সকাল ঘুম ভেঙে যায়।
আর বিছানায় থাকার সুযোগ হয় না। আর যতই বৃষ্টি হোক, বন্যা হোক, শীত হোক, গরম হোক, কোনো কিছুতেই আমাদের কিন্তু ছুটি নেই। সব সময় আমাদের সংসারের কাজগুলো করে যেতেই হয় এবং সময় মতো কাজ করতে হয়। সংসারের কাজগুলো এমনই যে সময়ের মধ্যেই কিন্তু করতে হয়। এই যে আমি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে তারপরে এই কাজগুলো করছি, কারণ দুপুরে রান্নাবান্না তো করতেই হবে আর সময় মতো খাবার দিতে হবে সবাইকে। তো সেই চিন্তা করে আমি কিন্তু রান্নাটা শেষ করে তারপরে এই বাড়তি কাজগুলো করে নিয়েছি। তো এইভাবে করেই আমি একটু একটু করে ঘরের কাজগুলো করে থাকি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তা আমার একা হাতেই সব কাজ করতে হয়। তো সেই হিসেবে আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করার চেষ্টা করি, যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আগে গুছিয়ে তারপরে বাড়তি কাজগুলো করে থাকি। তো এই যে আমি এক এক করে কিন্তু রান্নাঘরের প্রতিটা কর্নার সুন্দর করে মুছে নিয়েছি স্যাভলন পানি দিয়ে। তো রান্নাঘর ক্লিনিংয়ের ভিডিও কিন্তু আমি অনেকবারই শেয়ার করেছি বন্ধুদের সাথে। আমার যারা রেগুলার ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা তো দেখেছেন অবশ্যই। তো আজকে কিন্তু ডিটেলসে আর দেখালাম না যে কি দিয়ে কিভাবে আমি পরিষ্কার করলাম। তো এই যে রান্নাঘরের সুইচ বোর্ড, এগুলোও কিন্তু তেল চিটচিটে হয়ে যায় অনেক সময়। আমারটা কখনো হয় না, কারণ আমি সব সময় এটাতে একটু হালকা টাচ দেই যাতে তেলে বা ময়লা জমতে না পারে। তো এটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এই তো যেহেতু আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, তো আমার আর কোনো চিন্তা নেই। এখন সুন্দর করে মনের মতো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। উপর থেকে রান্নাঘরের ফ্লোর থেকে শুরু করে ওয়াল সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি সব সময় রান্নাঘরটা একটু স্যাভলন পানি দিয়ে মোছার চেষ্টা করি। স্যাভলন পানি দিয়ে মুছলে যেটা হয় যে পোকামাকড়ের আক্রমণটা কম হয়। তো সেজন্যই সব শেষে আর কি স্যাভলন পানি দিয়ে আবার ফ্লোর থেকে শুরু করে ওয়াল টোয়াল একটু স্প্রে করে মুছে ফেলি। এতে করে পোকামাকড়ের আক্রমণটা একদমই হয় না। আর রান্নাঘরটাতে যদি অতিরিক্ত জিনিসপত্র দিয়ে ভরা থাকে তাহলে আমার মনে হয় যে পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়, পোকামাকড় বাসা বাঁধে বেশি। রান্নাঘর যদি একটু খোলামেলা থাকে বা জিনিসপত্র কম রাখা হয় তাহলে কিন্তু ওইভাবে পোকামাকড় বা তেলাপোকা জন্মাতে পারে না। তো এই যে আমার কিন্তু রান্নাঘর সুন্দর করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মন থেকে সবার জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর সবসময় যারা আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করেন নতুন আরেকটি ভিডিও বানাতে, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এখন রান্নাঘরের যে কাপড়গুলো থাকে যেগুলো দিয়ে চুলা থেকে শুরু করে সব কিছু মুছে ফেলা হয়, তো এগুলোকে আমি সাবান পানি দিয়ে একটু গরম পানি দিয়ে আর কি চুলাতে দিয়ে জাল করতে দিয়েছি। এটা ফুটে উঠলে তারপরে ওয়াশ করে ফেলবো। তো এই যে বৃষ্টি আসবে বলে মেঘ করে এসেছে আকাশটা। আর এখন কয়েকদিন ধরে তো ওয়েদারটা এমনই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এক হিসেবে ভালোই লাগে। তবে ঘরের মধ্যে কাজবাজ করতে করতেই সময় চলে যায়। তো বিকেলবেলা একটু বের হয়েছিলাম আমরা সবাই মিলে। তো সন্ধ্যার সময় আর কি বাইরে থেকে খাবারটা খেয়ে এসেছি। এই তো আজকে হলো এখানে নান রুটি, তারপরে চিকেন চাপ, তারপরে আরও অন্যান্য অনেক কিছুই খেয়েছিলাম, সব কিছু ক্যাপচার করা হয়নি। তো এই যে চিকেন চাপটা বেশ ভালোই লাগছিল। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেই সাথে আমরা হালিম খেয়েছিলাম, হালিমটাও অনেক বেশি টেস্টি ছিল এখানের। তো রাতের খাবার দাবার খেয়ে তারপরে আমরা বাসায় ফিরেছি। বন্ধুরা, আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি মানুষ মাত্রই ভুল ত্রুটি তো হতেই পারে। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।